বিগ আপডেট আমাদের জন্য অন্তত লোকে বকে দেখছে। লোক সমাজে বেরোলে তো লোকে হাসবে। ধরা না, হ্যাঁ একটু রক্ত তো একটু কথা বলে। হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালো জেন। এত দূর থেকে না সাউন্ড আসবে যদি মাইকটা চলে থাকে। হ্যাঁ চলো। আজকে বাবানের স্কুল নেই, আমরা এখন ওই বাড়ি যাচ্ছি। তাই বাবান এতক্ষণ পড়ছিল, এই জন্য একটু লেট হয়ে গেছে। আমাকে নিবি না? ভুলে গেলি আমার কথা? আসছো তুমি? হ্যাঁ বাবা, সকাল সকাল কচু বাঁধা, এটা বাঁধাকপি প্রচুর মুখি রান্না হচ্ছে, কড়াইশুঁটি আলু দিয়ে নিরামিষ। একটাও আমার ভালো লাগে না, আমি খাবো না। কাতলা মাছের পেটি ভাজা আছে, আর কি লাগে জিজ্ঞাসা করতো। এইটা তো মাছটা আমাদের খেতেই হবে, জানি আমার মুখ দেখা যাচ্ছে না। ফুলো গাছ লাগিয়েছো, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? দোতলায় ছিল, মা এখন এগুলো নিয়ে এসে তিনতলা। এখন দোতলায় ঠিকঠাক জায়গা ছিল না ঢুকে জল দেওয়ার মতো। বাড়ি যাবো, দেরি হয়ে যাচ্ছে, ও একটু বেরিয়েছে পাপার সাথে, কিছু কাজ রয়েছে তার জন্য, আর আমিও আটকে গেছি ওর কাজের জন্য। এখন এই যে এইগুলো নিয়ে সব লাভছি, মা কিছু নিয়েছে, আমি কিছু নিয়েছি। মা বাবা কত কাজ করে দিলাম আমি। অঙ্কুর আমাদের বাড়ি দিয়ে আসবে, অঙ্কুর গাড়িটা এখানে রাখো, একবার স্কুটারতেই যাবো আমরা। তুমি কখন যাবে? আমি ভেবেছিলাম ওকে নিয়ে যাবো, কিন্তু মনে একটা কাজে আটকে গেছে, এই মুহূর্তে যাওয়া আমার হচ্ছে না। একটা ইন্টারেস্টিং কাজ আছে বিগ আপডেট, সেটা এখনই বলছি না। বিগ আপডেট আমাদের জন্য অন্তত কিছুদিন পর, আগে ব্যাপারটা শুরু হোক তারপর। পুরোপুরি সেটেল হয়ে যাক তারপর। হ্যাঁ মুখে গেছে, ধরো ধরো, আবার মুখে গেছে, ধরো। আস্তে বাবা, লোকে বকে দেখছে। না না আমি বললাম যে অঙ্কুর চল, আমাদের আবার ঘুরতে যাওয়ার প্ল্যানিং। হ্যাঁ ও এমনি আমাদের সাথে যেতে চায় না এখন আর। কোন পড়ে যাবে। আসছি তাহলে, বাই। পাপা আসছি। কেন অঙ্কুর আমার বাইক নিচ্ছে না, কেন আমাদের স্কুটি? বাবানের প্রশ্নের শেষ নেই বল। সেদিন কি হয়েছিল, তাড়াতাড়ি চলে গেছিলি, মানে লেট হয়ে গেছিলি। হ্যাঁ আরে স্কুলে ঘন্টা পড়বে, এর মধ্যে আমরা মানে ঢুকবো এরকমের জন্য অনেকদিন অনেক লেট হয়ে গেছিল। তাহলে এখন বাড়ি যাই, অনেক লেট হয়ে গেছে, এখন যাই না কখন গিয়ে কি করবো। পরশুদিন করে আর পার্কে নিয়ে যায় না। ওগুলো আমার কাজ আছে, চৌরঙ্গিতে কাজ আছে, চলো। এই সাবধানে যাস, টাটা। হ্যাপি এবার ভাই চলে এসছে। হ্যাঁ এই মিউজিকে নাচ করতে হয়, বাপরে। এখন বাজে 4:11। কটা বাজে এখন? এই এখন সবাই স্নান করে বেরালো। হেক্টিক হয়ে গেছে ঠিক, প্রচন্ড। আমরা করিনি। তুমি নিজেও ফেসেছো, সাথে আমাকেও ফাঁসিয়েছো। বলো। বাবানটা একটু বকা খেয়েছে, তাই বাবার আদর খাচ্ছে এখন। দেখি একটু মুখটা, একটু দেখি, একটু দেখি। ভাত না খেয়ে খাচ্ছে এখন এই চুষি পিঠে, সাচের পিঠে ব্যাংটা, সাচের পিঠে। আর এইখানে চলছে একটা ওয়েব সিরিজ, কি নামটা ছিল? হ্যাঁ আমি সিরিয়াস জানি না, দেখো না। তাস্কারি 2 দিন হয়ে গেল পুরো এপিসোড হয়েছে। ওই ক্যামেরা অন করেছি, হ্যাঁ এখানে বাবান রয়েছে। ওর ভালো লাগছে না, কথা শোনাতে পারলে ভালো লাগতো। এই যে কিসের এটা? কাজল, মনে থাকে জানো? কোথা দিয়ে পেলে এটা? এখানে একটা দেবো, আমি আমার থেকেই দিয়েছি। তা হট করে তোমার এত তো মনোপ্রবৃত্তি চেঞ্জ হয়ে গেল। টাকাটা দেখো বাবা একবার। জাল টাকা না তো? বলতে চাস তুই? এটা 200 টাকা নয়, 200 টাকা অন্যরকম। নোটের কথা বলছে। 1 কত হলো? তাহলে ওইটা 100 200 এরকম মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? বিশ্বাস্য একটা জিনিস হয়ে গেল না, মাথায় হাত দিয়ে বসা স্বাভাবিক না? এদের কথা বাদ দিয়ে নতুন করে শুরু করছি ভিডিওটা। হ্যাঁ এই ভিডিওটা আমরা কালকে শুরু করেছিলাম, বাট কালকে বিকেলে আর ভিডিও কন্টিনিউ করতে ইচ্ছা করছিল না, কারণ জানি না কিছু ভালো লাগছিল না তার জন্য। তো এখন আমরা বেরোচ্ছি দুজনে। বাবান থাকবে হচ্ছে আমার ঘরে, ওকে কিছু লিখতে দিয়ে যাবো, বুঝেছো? ও লিখতে থাকবে আর আমরা ধরা না। শোনো, তুমি আমার কাছে পড়াশোনা মানে আমার কাছে পড়াশোনা করবে, ও ভীষণ খুশি। আম্মাকে তো আঙুলে নাচায় ও। ওটাও যাচ্ছে আমাদের সাথে রেডি হয়ে। ও অবশ্য কিছু বলছিল না যে আমাদের সাথে যাবে বা কিছু, বাট আম্মার কাছে রেখে যেতাম, আম্মা ঘুমাচ্ছে, তাই ওকে একবার আমাদের সাথে নিয়ে যাচ্ছি। চলো এসে পড়তে বসবো। ওর থেকে বেশি খুশি ওর মা। শাট আপ। কে যদি গাড়ির সামনে গিয়ে আওয়াজে ভয় পেয়েছো, তাহলে ওদের ভিডিও বন্ধ। বস্তির ছেলে। হ্যাঁ বস্তির ছেলে না, করছি ছেলে। আচ্ছা চলো। দেখো উপরে একবার দেখো। ভিকনা চলে এসছে মনে হচ্ছে, ডেমো বর্গান। লাইটটা আপ ডাউন করছে, তাই কি করবো এবার? 11 কে কোথায় পাবো আমরা? তুমি তো আমাদের লাইফের 11। এই জন্য বলি নাক দেখ। দিয়ে রক্ত বেরোয়, তোমার নাক দিয়ে সর্দি বেরোয়। ইস ছি, জানোয়ার। বন্ধুরা চলো। ইস কি অবস্থা গাড়িটার। আমি একটা কিছু লাগবো, এইরকম করো না। লিখছি কমজোরি। লোক সমাজে বেরোলে তো লোকে হাসবে। চিকেন আছে, তুমি কি পোলাও খাবে? তাহলে এসে করবো সেদিনের মতো।
আমাকে কেন জিজ্ঞেস করো? তুমি ভেবে নিয়েছো যখন তুমি করবেই। কেন নামলো? ওর কি কাজ ওখানে? গাড়ি ঝাড়পোছ দাঁড়া দাঁড়া চলছে। বাইক। কি বললে? তুই কেন নেবেছিস? বাবার কাছে হেল্প করতে হবে। কি হেল্প করতে হবে? বন্ধ করে দিলাম। হুম বলছে হ্যাঁ খোলো খোলো সবজি টিপস। এক দেব হলো স্যার আপনাদের পাপড়ি চাট নেবো নিয়ে দেন ফুল নেবো কালকে পুজো কি যেন ফুলটার নাম বলেছিলাম আমি ভুলে গেছি আমরা এখন ফাঁকা দোকান খুঁজছি পলাশ ফুল পাবো তার জন্য হ্যাঁ হ্যাঁ, ফুলের দোকান ছাড়া পলাশ ফুল পাবে না। দেখো না জিজ্ঞেস করো না তুমি জিজ্ঞেস করো দাও। হবে আমার সাথে বেশি ইয়ে করো না হবে এই যে পলাশ ফুল পেয়েছি এটা তোমার কাছেই রাখো তখন ঢুকতে হবে আমাদের হিন্দি দিয়ে যাচ্ছি এত ভিড় এই ফুলটা লাগেই বাবার একটা আপেল নিল শুধু এই থাকবে? হ্যাঁ হ্যাঁ বেশি লাগবে না ফুল এবার একটা ফুল নিতে হবে, খুচরো ফুল। বাবা এলাম এখন ফুল নিতে ফুল নিয়ে নি মিষ্টির দোকানে সব মিষ্টি লাইন শেষ। পড়ে, সত্যি কথা চলো 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 আবার আমরা সেই ঈশ্বর গলিটাতে ঢুকে পড়েছি চলো 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 হয়ে গেছে মোটামুটি বাজার করা গোলাপ ছিল, তুমি কি গোলাপ নেবে? কোনোদিন দিয়েছো জীবনে আমাকে গোলাপ না, আমাদের তো কি বলতো, আমরা গোলাপ- বন্ধুদের মধ্যে গোলাপ দিয়ে নাকি ছাড়াছাড়ি হয়ে যায়, Shut up. তাই আর কোনোদিন তোমাকে গোলাপ দিইনি। এখন যদি গাঁদা চাও গাঁদা দিতে পারি। এমনি আমাকে দিন দিন গাধা বানাচ্ছ আর গাধা দিও না আমি তোমাকে গাধা বানালে তুমি আমাকে ভেড়া বানাচ্ছ। ইস, ছি হ্যাঁ, এরকম হ্যাঁ। চাঁদ একটা মহাদেবের মাথায় এই থাকে যে দেখেছো চা বলি, তুমি সব খাও, আমি চা খাই। আর এই কি দেখো না যদি চামচ হয় চামচ দেবে না? কি বল, চামচ দিয়ে চা খাবো? লোকের কাছে আমার মাইর খাওয়াবে যাচ্ছে তুমি। এখানে। আর আমি এটা খাবো কি করে তাই বাবা ভাবছি। এইদিকে নামলাম মনে হয় ফরচুনার দিয়ে নামছি। ও এত উঁচু মালিক মানুষের ক্যালমাই অন্যরকম, বসে বসে থাকবে, জিনিস এনে দিতে হবে। থ্যাংক ইউ আই এম দ্য বস যাওয়ার সময় একটু টিপস দিয়ে যাবো। ভাই 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 ধর ভাই ধর তো দেখো এখন মা বাবা চা খাচ্ছে। আরে যে আমি মিছি মিছি গাড়ি চালাবো আর হ্যান্ডেলটা দেখে পড়ে গেছিল। সরি পড়ে গেছিল। শুনেই নিলে মনে হয় আমি এখন মিছি মিছি গাড়ি চালাবো বলে গাড়ির ভেতরে বসে আছি। बे जाओ कोई मतलब नहीं अब कोई फायदा नहीं दिल नहीं माना नहीं मुझे ये जिद्दी यकीन ये तोहफे में मिला है खुशियों का सिलसिला একটু দই নিতে go. হবে আমরা সব দোকানেই তো আজকে ভিড় দই নিয়ে নিল এই দেখেছো তুমি ফোনগুলো আপগ্রেড হওয়ার পর কিরকম একটা ক্যামেরাগুলো ঝাপসে এই যে কোনো ফোন, আইফোন বলে না, স্যামসাং তো আরো বেশি হয়ে যায়। সামনে বসবে দেখো আগে চলে গেছে আমি যাওয়ার আগে দুষ্টু ছেড়ে চালিও না যদি ওর ফোনটা বাবা আবার এখানে ফেলে যাচ্ছে এটা নিয়ে তোমার জকের ধনটা ধরো। এটা হাফকে রাখা পড়ে যাবে বাবা দিয়ে দাও একটু গেটটা দিয়ে দাও হ্যাঁ রোজ এসে এরকম দাঁড়াবে ও এমন করবে মানে ওর বাবার কথা শুনে পার্ক করছে মানে এর জন্য আমি দাঁড়িয়ে রয়েছি তুমি তো নিতে ভুলে যাবে আমি জানি কি করে বলে একটা মাংসের উপর এত যদি চাপ দাও তুমি। এই যে আমার হাতের অবস্থা এই আবার এই হাতেও আছে লোকের সামনে এসব নিজেকে বেচারা প্রমাণ করো না এইটুকু ছিল হচ্ছে গিয়ে বাকিটা গাড়িতে খেয়েছি একটু বাঁচিয়ে নিয়েছে যে বাড়িতে এসে না তোমার খেতে ইচ্ছা করবে। কানে কানে একটা কথা বল। একটু দই বসাতে 7 টাকা করে দই আনতে হয় লাগে দইটা আসলে আমাদের ঘরে একটু লাগে ভাতের সাথে দই খায় ও মুসলি ওটসের সাথে দই খায় মাঝে ওই মধ্যে খায় দই। হ্যাঁ ও শুধু ওই খায় দই আমি মাঝের মধ্যে একেবারে আমার ভাত খাওয়ার কিছু ভালো না লাগতো তোমার তখন মুখে আমি চোপা দেখে লোকে বুঝবেই যাইতে শাল তার নাম কি? বরিশাল এইসব ভিডিওতে দিলে সাইয়া দিয়ে তোমার এখানে তাড়ায় দেবে। এই না 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 আমি কিন্তু এখানে জন্ম আমার বার্থ সার্টিফিকেট তারপরে তোমার গোষ্ঠী এইখানে পূর্বপুরুষ ছিল আগে, সেই গুণটা তোমার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ একটু রক্ত তো একটু কথা বলে হয়ে গেছে আমার দই বসানো বাকি কাজগুলো সেই নিয়ে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আম্মা অলরেডি খেতে বসে গেছি আমরা আজকে আমাদের রান্না হয়েছিল আর মাছ আর সাথে চিকেন কাজবাজ হয়ে গেছে আমি একটু বাবানের সাথে খেলছি বাবান হয়েছে ডাক্তার তাই তো এখন ইনজেকশন ফুটাতেই হবে। ব্যথা লাগবে তো ওরে বাবা ব্যথা লাগলো আমার তো জ্বর হয়নি তাই থার্মোমিটার কেন দেবেন ভুলভাল ডাক্তার বাবু রে বাবা অপারেশন করতে হবে আমার আমি বাবা পালাই এরকম ডাক্তারের কাছে আমি কি চিকিৎসা করাবো না আমার হাত কাটছে আমার ফাটুতে ব্যথা আপনার পেট কাটছে ও এখন বেরিয়ে যাচ্ছে তোমার চোখটা দুধি ভয়ানক লাগছে কিন্তু মানুষটা ভয়ানক না। তোমাকে যে কাছ থেকে দেখবে সে জানে আমি সবচেয়ে বেশি কাছ থেকে দেখি না তোমার চোখে তো সবথেকে বাজে আছে। যাও তো তুমি সবসময় আমার নামে বদনাম করো কেন গো ক্যামেরা খুললেই বদনাম করো আমার নামে বাই রাজু ভাই নাই তাকাবে না। তাকাবে ঠিক তাকাবে তুই ফলস খেয়েছিস আমি না চল খাই চল মুখটা খোলো তো আজকের মতো আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই এন্ড গুড নাইট। আর সবাইকে শুভ সরস্বতী পুজো বাই বাই আরেকটা বলো তুমি 200 টাকাটা কেন দিয়েছিলে আমাকে? কাজলের জন্য তাহলে কালকে যে তোমার একটা টপ আসলো জানতাম
না আমি এটা ভুলে গেছি। আমি না রাস্তা যেতে যেতে আমি শুধু মনে করার চেষ্টা করছি এটা তো অস্বাভাবিক ব্যাপার, মনে অপরাধী বোঝার জন্য তুমি দিয়েছো ওই 200 টাকা, 184 টাকা এখনো। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, আর সাথে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।